ভাইয়া, তোমাকে যে আসতে বলেছি তুমি এসেছো? এই তো বের হয়েছি, আসছি। আচ্ছা ঠিক আছে, তুমি পার্কে এসে পড়ো আর আমি তোমাকে জন্য অপেক্ষা করছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। শোনো না, তুমি কতদিন পর পর আসো, তোমাকে না দেখলে আমার একদমই ভালো লাগে না। কি করব বলো, তুমি তো জানো যে আমার হাজবেন্ড আছে। আমি চাইলেই সব সময় তোমার সাথে দেখা করতে পারি না, কিন্তু তুমি চিন্তা করো না, এখন থেকে প্রতিদিন তোমার সাথে দেখা করব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। কি হলো? ও মাই গড, আমার হাজবেন্ড এদিকে আসছে। এখন আমি কি করব? আরে তোমার হাজবেন্ড এখন কিভাবে আসে? ওর তো আরো অনেক পরে আসার কথা ছিল। সেটাই তো, আমি তো কিছুই বুঝতে পারছি না এখন আমি কি করব। আরে ওই দেখো, তোমার ননদ। সর্বনাশ, এখন যদি ধরা পড়ে যাই তাহলে আমরা বাঁচতে পারবো না। কি করব এখন? আরে তাড়াতাড়ি পালাও। হ্যাঁ চলো। আরে আরে এটা কি, আমাদের পার্কে বেঁধে দিলে এভাবে? আরে সেটাই তো, কিছুই তো বুঝতে পারছি না, আশেপাশে তো কেউ নেও। এখন কি করবো? তাড়াতাড়ি খোলার চেষ্টা করো। আরে খুলছে না তো। তাড়াতাড়ি করো, ধরা পড়ে যাবো তো। আরে আমি কি করব, খুলছে না, কেমন ভাবে বেঁধেছে বুঝতেই পারছি না। এখন কি করবো? যদি ধরা পড়ে যাই না তাহলে একদম মারা পড়ে যাবো। এই, তুমি এক কাজ করো, আমাকে কিস করো। আরে কি বলছো এইসব, পাবলিক প্লেসে? আরে এখন এত কিছু চিন্তা করলে হবে নাকি? আগে তো বাঁচতে হবে, তাই না? যা বলছি তাই করো। ছি 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 ছি, পার্কের মধ্যে এই সমস্ত নোংরামি কাজ চলছে। ও মাই গড, এরা কারা? হ্যাঁ, এই পার্কের মধ্যে এসে এই সমস্ত কাজ করে বেড়ায়। এদের বাবা মা কি এদের শিক্ষা দেয় না নাকি? শিট, আমার বোনটাও এই পার্কের মধ্যে আসতে বললো। এই সমস্ত নোংরামো কাজ চলে এই পার্কের মধ্যে, জানলে আমি কখনোই আসতাম না। উফ। ভাইয়া তুমি এসেছো? চলো ওইদিকে, তোমাকে একটা জিনিস দেখাবো। কোন দিকে? এদিকে? আরে না না, আমি এদিকে যাব না। কেন ভাইয়া, ওইদিকে কি হয়েছে? আরে তুই এটা আমাকে কোথায় ডেকে এনেছিস? এইখানে তো দেখছি এই পার্কের মধ্যে সবসময় নোংরামো কাজ চলে। ওইদিকেও দেখে এলাম, একটা নোংরামো কাজ চলতেছে, একটা ছেলে একটা মেয়েকে জড়িয়ে ধরে। ছি! এই তুই চল তো এখান থেকে। আচ্ছা ভাইয়া, এরকম কাজ যদি ভাবি করে তাহলে ভাবিকে তুমি কি করবে? আরে বোন, তুই এটা কি বলছিস? তোর ভাবি কেনা এই সমস্ত নোংরামি কাজ করবে? আর তাছাড়া ও তো বাসাতেই আছে, ও কি করে এখানে আসতে পারে? শোন, তোকে একটা কথা বলি, তোর ভাবি যদি এই সমস্ত কাজ করতো তাহলে আমি কি করতাম আমি নিজেও জানি না। আচ্ছা ঠিক আছে ভাইয়া, চলো তো এলো ওদিকে। আরে বললাম তো এদিকে যাবো না। আরে চলো তো ভাই। আরে বোন, আরে তুই এইখানে আমাকে কেন নিয়ে আসলি? কেন নিয়ে এসেছি এখনই বুঝতে পারবে। তুমি এইখানে? লিটু, তুমি এখানে? তার মানে তুমি এই পার্কের মধ্যে এই ছেলেটার সাথে নোংরামি করছিলে? লিটু, তুমি আমার কথাটা শোনো। আসলে তুমি যেটা দেখছো ওইরকম কিছুই না। এই ছেলেটাকে তো আমি চিনি না। এই ছেলেটা এখানে বসেছিল, আমিও বসেছিলাম। কে যেন এসে আমাদের দুজনের পা একসাথে করে বেঁধে দিয়ে গিয়েছে, যে কারণে এখান থেকে সরতেও পারছিলাম না। আর ওদিক দিয়ে দেখছিলাম তুমি আসছিলে। এখন তোমার হাত থেকে বাঁচার জন্যই এই নাটকটা করেছি। ভাইয়া তুমি ভাবির কথা বিশ্বাস করো না, ভাবি একদম মিথ্যে কথা বলছে। আসলে এই ছেলেটার সাথে ভাবি পরকীয়া করে, যেটা আমি জেনে গিয়েছিলাম। এর জন্যই আমি দুজনের পায়ে রশি দিয়ে বেঁধে দিয়েছি, যাতে তোমাকে দেখাতে পারি আর হাতে নাতে প্রমাণ দিতে পারি। তার মানে তুই আমাকে দিনের পর দিন ঠকিয়ে গিয়েছিস, তুই আমার সাথে প্রতারণা করেছিস, তুই আমাকে ধোঁকা দিয়েছিস। রে বেঈমান, এই তুই কেন এমনটা করলি বল? আমি তো কখনোই বুঝতেই পারিনি যে তুই আমাকে ধোঁকা দিচ্ছিস। আজকে যদি আমার বোন আমাকে এখানে না নিয়ে আসতো, স্বচক্ষে যদি না দেখিয়ে দিত, তাহলে হয়তো বা তোদের দুইটাকে আমি কখনো ধরতেই পারতাম না। তুই যে আমাকে দিনের পর দিন ঠকিয়ে যাচ্ছিস তার কোনো হদিস আমি পেতাম না। কেন করলি বল, কেন করলি? আরে তুই আমার বিবাহিত স্ত্রী, তোকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, তুই না আমার জন্য জীবন দিতে পারিস? তুই আমি ছাড়া আর কারো দিকে তাকাস না? তাহলে কেন বল, কেন তুই আরেকটা ছেলের সঙ্গে পরকীয়া করছিস? তাও আবার এই ওপেন পার্কের মধ্যে বসে এই সমস্ত নোংরামি করছিস। এখন বুঝতে পারছি, প্রত্যেক রাতে আমি যখন তোকে কাছে পেতে চাইতাম তুই আমার কাছে ঘেসতি না, তুই আমার থেকে যত দ্রুত পারিস দূরে সরে যেতি। তুই কখনো বলতি যে আমার শরীর ভালো নেই, আমার মন ভালো নেই,
যার কারণে তোকে আমি কাছে পেতাম না, তার পিছনে একটাই মাত্র কারণ ছিল, এই ছেলেটা, তাই না? এই ছেলের সঙ্গে তুই দিন রাত সম্পর্ক করিস আর রাতে গিয়ে আমার সঙ্গে সময় দিস না। বাহ, খুব চমৎকার, ভালো লাগলো তোর এই সমস্ত কার্যকলাপ দেখে। তুই যে এত ডাইনি, এত কালনাগিনী, সেটা আমি কখনোই বুঝতে পারিনি। তুই যে এত নিখুঁত অভিনয় করতে পারিস। তুই আমার সামনে দেখাতি খুব ভালো একটা মেয়ে, তুই সব সময় আমাকে ভালোবাসার নাটক করতি, আর অন্যদিকে একটা ছেলের সঙ্গে দিনের পর দিন সম্পর্ক করে গিয়েছিস। এই, আমি কি তোকে কম ভালোবেসেছিলাম রে? তোর যখন যেটা লেগেছে তখন আমি তোকে তাই দিয়েছি, তখন যখন যা প্রয়োজন ছিল সব চাহিদা আমি তোর মিটিয়েছি। কিন্তু তুই কি করলি? তুই আমাকে ধোঁকা দিলি, তুই আমার সাথে প্রতারণা করলি। আমিও অফিসে চলে যাই, সেই সুযোগে তুই আরেকটা ছেলের সঙ্গে এই পার্কে এসে দিন কাটাস, তাই না? ছি, আমার তো ভাবতেও ঘৃণা লাগছে যে তোর মতো একটা মেয়ে আমার বউ। শোন, তুই যেহেতু এই কাজটা করেছিস, ভালো করেছিস। তোর মতো একটা ডাইনির সাথে সারাটা জীবন কাটানোর চেয়ে এই মুহূর্তে তোকে ডিভোর্স দেওয়া ভালো। হ্যাঁ, আমি তোকে ডিভোর্স দিব। ঠিক আছে, তুই ভালো থাক, সুখে থাক তুই।